প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এই যে নকশাটা দেখছেন, এই নকশার বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটা প্রেমের নকশা, মহাব্বতের নকশা, ভালোবাসার মানুষকে পাগল করে কাছে পাওয়ার একটি নকশা। তো আজকের এই নকশাটা দিয়ে যারা কাজ করবেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলি। যেই নকশাগুলো আসলে মূলত এগুলো কিন্তু কোরআনী কিছু আমল, কিছুগুলো আয়াত বিশিষ্ট যেগুলোকে তর্জমা করার পরে সেটা বিশ্লেষণ করে সেটা দিয়ে এই সমস্ত নকশাগুলোকে তৈরি করা হয়ে থাকে। আসলে এই নকশাগুলো কাজ করতে গেলে আপনাকে মেধা এবং যোগ্যতা সহ সম্পূর্ণ হতে হবে। মেধা এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে। এই কাজগুলো করার যে মাধ্যমগুলো, এই কাজগুলো করার আসলে তন্ত্রবিদ্যার যে মেন নিয়মগুলো, সেই নিয়মগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর যদি নিয়ম না জানেন, তাহলে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। তো যেকোনো কাজ করার জন্য নিয়মটাই কিন্তু মানে গুরুত্বপূর্ণ। নিয়মটা আপনার জানতে হবে। নিয়ম যদি না জানেন, কাজ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য নিয়মটা অবশ্যই আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। নিয়ম যদি না বুঝেন, তাহলে আপনার কাজ করে আপনি কোনো ফলাফল পাবেন না। এখন নিয়মটা কি? কি কাজে করতে পারেন এই সমস্ত কাজ এবং কি বিষয়ে এই সমস্ত কাজ ব্যবহার করতে পারেন? আসলে ভালোবাসা তো এমন একটা জিনিস যে ভালোবাসার ক্ষেত্রটা আপনারা হাজারো বিষয়কে আপনারা এটা হাজারো সমস্যার উপরে এটা সমাধান করার জন্য আপনারা এটা করতে পারেন। যেমন আপনি একজন মানুষকে মন থেকে ভালোবাসেন বা ভালোবাসার মানুষকে কাছে পেতে চাচ্ছেন, কিন্তু সে ব্যক্তি আপনাকে চাচ্ছে না। এটা একটা সমস্যা। আপনি কাউকে পছন্দ করেন, কিন্তু বলতে পারতেছেন না। এটা এক ধরনের সমস্যা। আপনারা একই সঙ্গে থাকেন, ২ জন ২ জনকে মহাব্বত করেন। কিন্তু আপনি বলতেছেন, চিন্তা করতেছেন যে সে হয়তো আমাকে বলবে, আর সে চিন্তা করতেছে সে আপনাকে বলবে, আপনি চিন্তা করতেছেন সে আপনাকে বলবে। এখন এই যে সমস্যা, এই সমস্যাগুলো আসলে ফেস করতে পারতেছেন না। মানে ২ জন একে অপরের প্রতি একটা মানে আগ্রহ নিয়ে বসে আছেন। আসলে এটার সমাধান খুঁজে পাচ্ছেন না। তো আপনারা কি করবেন? এই সমস্ত ব্যক্তিরা এই নকশাটার উপরে কাজ করতে পারবেন। ঠিক আছে? এই নকশাটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এই নকশাটা যদি আপনারা কাজ করেন, তাহলে অতি সহজে সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে হাবুডুবু খাবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। উন্মাদ হয়ে যাবে। সে আপনার জন্য দিশেহারা, পাগল হয়ে যাবে। এখন এটা কিভাবে করবেন? যদি কেউ তার প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষটিকে নিজের প্রেমে পাগল করতে চায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই তাবিজটি অতি কার্যকারী এবং নকশাটি লিখিয়া স্বর্ণের মাদুলিতে ভরিয়া ডান হাতে পড়বে। ইহাতে ওই ব্যক্তি ছাড়া প্রিয়ার মনে অন্য কারো খেয়াল আসবে না এবং তার প্রেমে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। নকশাটি এই। এটা হচ্ছে সেই নকশা। এখন আপনি চিন্তা করবেন, স্বর্ণের যে দাম রে! এই স্বর্ণ দিয়ে আমি আবার খোল বানাবো? মারছে। ভালোবাসার মানুষের জন্য মানুষ কোটি টাকা ব্যয় করে। স্বর্ণের আর কয় টাকা দাম? এমনও মানুষ আছে আমার কাছে আসছে, ওই ব্যক্তিকে বিয়ে করব, ওই ব্যক্তিকে বিয়ে করতে চায়, আমার প্রিয় মানুষ। ওকে বিয়ে করার জন্য যা কিছু প্রয়োজন আমি করতে রাজি আছি। এরকম এভেলেবেল লোক আমি আমার জীবনে পেয়েছি। তো এই তাবিজটা আমি যতজনকে দিয়েছি, প্রত্যেকেই সঙ্গে ফলাফল পেয়েছে। আপনার যদি স্বর্ণের মানে আপনার দরকার হলে স্বর্ণ মিশ্রণ করে তামা, লোহা, দস্তা এবং রূপা দিয়ে দরকার হলে একটা তাবিজ বানিয়ে নেবেন। সামান্য কিছু স্বর্ণ ব্যবহার করবেন। দরকার হলে ২-৩ হাজার টাকা খরচ কইরা একটা খোল বানাবেন। তাবিজের খোল অর্থাৎ কভার বানাইয়া এই তাবিজটা ব্যবহার করেন। দেখেন 100% ফলাফল পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।